তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আর আজকে এমন চমৎকার একটি বিষয় চয়ন করা হয়েছে, যে বিষয়টি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যে বিষয় সম্পর্কে না জানলে হয়তো দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও আমরা অনেকটা পিছিয়ে যাব, পাশাপাশি আখেরাত, কবর আমাদের হাতছাড়া হয়ে যাবে। কেমন হাতছাড়া হবে? হয়তো সেখানে আমরা সফল কাম হতে পারবো না, সেখানে আমাদের পড়তে হবে কঠিন বিপদে। মনে হচ্ছে যে কি এমন বিষয় যে যার সাথে দুনিয়া ও আখেরাত দুটোই জড়িত? অবশ্যই জড়িত। আমরা শুনবো কি সেই বিষয়। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদে পাক upon beloved Prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. One of the benefit of reciting দুরুদ, যেমনটি কিতাবাদিতে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তিনি ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মজলিসকে দরুদ পাঠ করে সজ্জিত করে নাও, কেননা কিয়ামতের দিন তোমাদের এই দরুদ তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দর্শক, অনুষ্ঠান শুরুর পূর্বেই চলুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। কিতাবের মধ্যে এসেছে, হাদিসে পাকে বর্ণিত, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। তো একটি নিয়ত আমরা করে নিতেই পারি, আর তা হচ্ছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত মাদানী ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব। পাশাপাশি এই সৌরভ দ্বারা অন্য মুসলমানকেও সুরভিত করব সেই মহান হাদিসে পাকের উপর আমল করতে গিয়ে। কি সেই হাদিসে পাক? আল্লাহ নবী ইরশাদ করেছেন, বল্লেগু আন্নি ওয়ালা ওয়ায়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয়। আর এটাই হচ্ছে নেকির দাওয়াত, মানুষকে সৎ পথে আহ্বান করা, অসৎ পথে বাধা দান করা। আর যারা এমনটি করবে তারা জান্নাতের সুউচ্চ মাকাম অর্থাৎ জান্নাতুল ফেরদৌসে তারা অবস্থান করবে। আল্লাহ তাআলা তাদেরকে সেই জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করাবেন। দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে উত্তম চরিত্র। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানুষের চরিত্র এমন এক মূল্যবান সম্পদ। বলা হয়ে থাকে যে when money is lost then something is lost, when property is lost then something is lost, but when character is lost then everything is lost. আজকে সেই ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। আর ক্যারেক্টারে যদি হয় গুড ক্যারেক্টার, তাহলে তো সুবহানাল্লাহ, কোনো কথাই নেই। চরিত্রের কারণেই মানুষ কোথাও হয় অপমানিত, আবার কোথাও হয় পুরস্কৃত, প্রশংসিত। আজকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল উত্তম চরিত্র নিয়ে নানান দিক সম্পর্কে আমরা শুনব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজ আমার সাথে, আমাদের সর্বপ্রথম আমার ডানে রয়েছেন যিনি,
তিনি হচ্ছেন নাতখা আমাদের মোহাম্মদ ইব্রাহিম আত্তারি। আজকে তার কাছ থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা নাত শুনবো, পাশাপাশি আলোচনাও শুনবো। রয়েছেন আমার বাম পাশে আজকে আব্দুল মুত্তালিব আত্তারি মাদানী রয়েছেন আমার সঙ্গে আলোচনায়। দর্শক, প্রথমেই চলুন আমরা কোরআনুল করিমের তেলাওয়াত সম্পর্কে শুনে নেই, এরপরে আমরা আলোচনায় আসব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون صدق الله العظيم. মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, কোরআনুল করিমের তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। চলুন প্রথমেই আমরা হামদে বারি তাআলা শুনে নিই, এরপরে আমরা আলোচনায় প্রবেশ করব। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবাল্লাহ বলি দুঃখ কারে গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে আমার বিরহ বেদনা মদনী মদিনে वाले যদিও আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ যদিও আমি গুনাহগার তবু আমি তোমার আমার স্বপনে আসনা মদনী মদিনে वाले सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि या हबीबल्लाह अल्लाहु अल्लाहु जल्ल जलालुहु अल्लाहु अल्लाहु जल्ल जलालुहु अल्लाहु अल्लाहु जल्ल जलालुहु अल्लाहु अल्लाहु जल्ल जलालुहु जल्ल जलालुहु अल्लाह
জলালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله جل جلاله الله الله جل جلاله الله الله جل جلاله الله الله جل جلاله الله الله جل جلاله أولي آخر تمي الله حافظ ناصر تمي الله أولي آخر تمي الله حافظ ناصر تمي الله زاغر باطن تمي الله زاغر باطن تمي الله لا إله إلا جل جلاله الله الله جل جلاله الله الله جل جلاله الله الله جل جلاله الله الله جل جلاله حسبي ربي যে বলবে রহমত বরকত সে পাবে হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে উদ্দেশ্য পূরণ হবে উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ جلاله الله الله جل جلاله الله الله جل جلاله الله الله جل جلاله الله الله جل جلاله খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দুজখের নার খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দুজখের নার খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দুজখের নার মন থেকে যে একবার বলবে মন থেকে যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু جل
جل جلاله মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, মানব জীবনে চরিত্র এমন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে এই চরিত্রের কারণেই মানুষ জান্নাতে যাবে, আবার এই চরিত্রের কারণেই মানুষ জাহান্নামে যাবে। উত্তম চরিত্র মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আর দুশ্চরিত্র খারাপ চরিত্র মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এর মধ্যে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমার আচরণ, আমার ব্যবহার মানুষের সাথে কেমন। আমি কি মানুষের সাথে সদাচার করি, নাকি মানুষের সাথে আমি দুরাচার করি? এই যে চরিত্রের যে বিভিন্ন দিকগুলো, মানুষের সাথে উত্তম রূপে কথা বলা, কোমল ভাষায় কথা বলা, মানুষকে অশ্লীল কথা না বলা, গালমন্দ না বলা, মানুষকে খোঁটা না দেয়া, তার উপকার করে তাকে খোঁটা না দেয়া, মানুষকে লাঞ্ছিত না করা, মানুষকে অপমান না করা, এগুলো হচ্ছে চরিত্রের উত্তম দিক। মানুষের সাথে সদাচার করা, উত্তম আচরণ করা। যদি কেউ কখনো কষ্ট পায় কোনো আচরণের মাধ্যমে, তৎক্ষণাৎ তার কাছে ক্ষমা চাওয়া, এগুলো হচ্ছে উত্তম দিক। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি ও খুশি আছেন কিনা সেটা লক্ষ্য করা। যে আমরা এমন কোনো কাজ তো করছি না, সীমা লঙ্ঘন তো করছি না, যার কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি রুষ্ট হয়ে, আমাদের প্রতি রাগান্বিত হয়ে আমাদেরকে সুখের মধ্যে রাখবেন, শান্তির মধ্যে রাখবেন দুনিয়াতে, অর্থাৎ সুস্থতা দান করবেন, আমাদের সচ্ছলতা দান করবেন। পাশাপাশি যদি কোনো ভালো কাজ অবশিষ্ট থেকেও যায়, তা মৃত্যুর সময় আমাদের মৃত্যুর যন্ত্রণাকে, আমাদের কষ্টগুলোকে দূর করে দিয়ে আমাদেরকে এমনভাবে আযাবের মধ্যে গ্রেফতার করবেন যেন কিয়ামতের দিনে একটি নেকি অবশিষ্ট না থাকে, যা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এখানে অনেক বিষয় রয়েছে চিন্তা করার। প্রতিবেশীকে কষ্ট দেয়া, আত্মীয় স্বজনকে কষ্ট দেয়া, মুখের দ্বারা, জবানের দ্বারা, উপকার করে তাদের খোঁটা দেয়া, নানান বিষয় রয়েছে। গীবতের মাধ্যমে, চগলখুরির মাধ্যমে তাদেরকে কষ্ট দেয়া। আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। স্টুডিওতে রয়েছেন আব্দুল মুত্তালিব ভাই। আব্দুল মুত্তালিব ভাই, যেহেতু আজকের আলোচ্য বিষয় আপনি জেনে নিয়েছেন, উত্তম চরিত্র, কি বলবেন এই সম্পর্কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর মাঝে ধরাধামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরিফ আনার অন্যতম একটি মাধ্যম হচ্ছে মানুষদেরকে উত্তম চরিত্রের শিক্ষা দান করা। সুবহানাল্লাহ। মানুষ যখন যে মানব সভ্যতা, মানুষের যে চাহিদা, মানবিক যে চাহিদাগুলো রয়েছে, একজন মানুষের মাঝে কি কি বৈশিষ্ট্যগুলো থাকলে আসলে তাকে মানুষ বলা যায়, এই বৈশিষ্ট্যগুলো যখন একে একে মানুষ থেকে চলে যাচ্ছিল, বিলুপ্ত প্রায়, সেই মুহূর্তে পৃথিবীর মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসেছেন এবং মানুষদেরকে উত্তম থেকে উত্তম চরিত্র তিনি শিক্ষা দান করেছেন এবং তার সাহাচর্য যারা অবলম্বন করেছে তাদেরকেও মানুষ সোনালী যুগের মানুষ বলে আখ্যায়িত করে। যে তাদের চরিত্র এতটাই উঁচু মর্যাদায় পৌঁছেছে, এতটাই উঁচু লেভেলের ছিল, সেই যুগকে সোনালী যুগ বলা হয়। সোনালী যুগ বলা হয়। যে পরবর্তীতে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার এই যে লোকগুলা, অর্থাৎ আমার সাহাবী যারা আছে, তাদের মধ্য থেকে যাকেই তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। অর্থাৎ পরিবর্তে এতটাই পরিবর্তন আসে মানুষদের মাঝে যে তাদেরকে হেদায়েতের পথ প্রদর্শক বা যে নিদর্শন রয়েছে হেদায়েতের, সেই নিদর্শন হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, উত্তম চরিত্র কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। কোরআনে পাকের মাঝে এটা এসেছে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে জবাব দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আপনি ক্ষমাকে অবলম্বন করুন, অর্থাৎ মানুষকে ক্ষমা করে দিন। ওয়া'মুর বিল উরফি, এবং মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করুন। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, এবং মূর্খ যারা আছে তাদের থেকে মুখ ফিরিয়ে রাখুন। ফিরিয়ে নিন। তো এখানে বেশ কিছু বিষয় রয়েছে। এক তো হচ্ছে ক্ষমাকে অবলম্বন করা। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বাসের মধ্যেও দেখা যায় যে কারো পায়ের সাথে আপনার পা লেগে গেছে, তখন মানুষ এমন একটা আচরণ করে যে মনে হয় তার সাথে সম্পদ নিয়ে কোনো বিরোধ রয়েছে, তার সাথে না পরিচিত আছে, তার চিরশত্রু একটা এরকম একটা ব্যবহার মানুষ থেকে লক্ষণীয় হয় না। আপনার সাথে তার কোনো পরিচিত আছে, পূর্ব পরিচয় বা শত্রুতা নেই, লেগে গেছে হঠাৎ পাও, তো আপনি তাকে ক্ষমা করে দিন, এর সওয়াব আপনি পাবেন। বিভিন্ন পর্যায়ে রয়েছে। এবং মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করা, যা আমাদের বর্তমান সময় খুবই অপরিহার্য একটি বিষয়। আজকে আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ না করার কারণে, এই যে উত্তম চরিত্রটা, এই বিষয়টা না থাকার কারণে আজকে সমাজে অশ্লীলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা জায়গায় কারণে অকারণে মানুষের শিষ্টাচার মানুষ ভুলে যাচ্ছে, ভুলে যাচ্ছে। মানুষের সাথে যে মানুষের একটা মানে কি বলে এটা, একটা উত্তম আচরণ, মানুষের সাথে যে ভদ্রতা, এই শিষ্টাচার, এটা যেন দিন দিন উবে যাচ্ছে। এবং শেষে যে বলা হলো ওয়া আ'রিদ আনিল জাহিলিন, এটা একটা উত্তম চরিত্রের বিষয়। যে মূর্খ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে যে আপনি তাকে শিক্ষা দিবেন না, বিষয়টা এরকম না। যে মূর্খদের সাথে কথা বলা যাবে না, বিষয়টা এরকম না। অর্থাৎ কারণে অকারণে তাদের সাথে তর্কে না জড়ানো। আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু একজন মূর্খ ব্যক্তির সাথে যখন আপনি তর্কে জড়াবেন, তার মাথায় যে আছে, সে না তার জ্ঞান আছে, সে বিষয়টা ভালোভাবে অনুধাবন করতে পারবে না, সে শুধু শুধু আপনার সাথে তর্ক করে যাবে, আপনার মন মানসিকতা নষ্ট হবে, আপনি অন্যদিকে চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করার পর পরবর্তী বলছেন যে সৎ কাজের মধ্যে, অর্থাৎ উত্তম চরিত্রের মাঝে এই বিষয়টাও রয়েছে যে যখন মানুষ তোমাকে বঞ্চিত করবে, তুমি তাকে দান করো। আপনাকে কেউ বঞ্চিত করছে, তো আপনি তাকে দান করুন। আপনার সাথে কেউ ভালো ব্যবহার করছে না, আপনি তার সাথে ভালো ব্যবহার করুন। পরবর্তীতে বলছেন তোমাকে কেউ যদি বঞ্চিত করে, তাহলে তুমি তাকে কি করো? দান করো। তো সম্পর্ক যদি তোমার থেকে কেউ ছিন্ন করে, তার সাথে তুমি সম্পর্ক বজায় রাখো, অটুট রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলোকে উত্তম চরিত্রের হিসাবে আখ্যায়িত করেছেন। কিন্তু এই বিষয়গুলোই দেখা যাচ্ছে বর্তমান সময়ে আমাদের থেকে খুব মিসিং। আজকে না আমরা মানুষের সাথে, যারা আমার সাথে একটু কোনো কিছু করছে বা অনেক রিজন থাকতে পারে কথা না বলার বা কোনো কিছু হচ্ছে, কিন্তু আমি তার সাথে একবারে কথা বলা ছেড়ে দিচ্ছি। সম্পর্কে বজায় রাখার যে কোরআনে পাকের মধ্যে আদেশ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাকিদ দিয়েছেন, এই বিষয়টা আমরা ভুলে যাচ্ছি। আজকে আমরা সম্পর্ককে একটা মামুলি বিষয় মনে করছি। আল্লাহ তাআলা প্রদত্ত এই সম্পর্ক, মা বাবা, ভাই বোন, ফুফু, এই যে সম্পর্কগুলো, এগুলোর একটা মর্যাদা রয়েছে। এগুলো যখন আমরা আমাদের মাঝে রাখবো, একটা সুন্দর সাবলীল জীবন আমরা অতিবাহিত করতে পারবো। অন্যথায় ছন্ন ছাড়া আপনার না কোনো আত্মীয় আছে, আপনি হতাশার মধ্যে ভুগবেন। এই সকল মানুষগুলো যখন আপনার চারপাশে থাকবে, আপনাকে নসিহত করবে, আপনাকে উত্তম পরামর্শ দিবে। আপনার মানুষের সব সময় কিন্তু এক যায় না। আপনি একটা ভালো সময় অবস্থান করছেন তখন আপনার আত্মীয় স্বজনের প্রয়োজনটা বোধ হয় না, কিন্তু যখন আপনি একটু হতাশার মাঝে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, তখন বোঝা যায় আত্মীয়তার গুরুত্বটা কি। তখন মানুষ যদি আপনার পিঠে এভাবে যদি একটা ছাপড় দেয়, যখন মানুষ বিপদে পড়ে, দেখা যায় সান্ত্বনার বাণীটা যখন দেয় না, তখন মনে হয় যে আমার পিছনে একটা বড় ধরনের কিছু আছে, সাহারা আছে, আশ্রয় আছে। তো এই যে আত্মীয়তার বন্ধনটাকে অটুট রাখার বিভিন্ন ফায়দা রয়েছে, ফজিলত রয়েছে। আমরা মানুষের সাথে উত্তম আচরণ করার বিভিন্ন ঘটনা তো শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কীরকম আচরণ করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গলার মাঝে একটি চাদর রেখেছেন। চাদরটা রাখার পর হঠাৎ এক গ্রাম্য ব্যক্তি এসে চাদরটার মধ্যে জোরে এসে টান দিলেন, পিছন থেকে টেনে ধরলেন। তো টান দেওয়ার কারণে গলায় আর দাগও পড়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে তাকালেন, তার দিকে তাকানোর পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে আল্লাহ তাআলার সম্পদ আছে, তার থেকে আমাকে কিছু দান করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। অথচ এত জোরে টান দিচ্ছে যে
গলার ভিতরে এক গলা দাগ, ছিলে গেছে হ্যাঁ, সেখানে। দাগ পড়ে গেছে, কিন্তু তার দিকে তাকিয়ে তিনি মুচকি হাসলেন। মুচকি হেসে বললেন যে, সাহাবীদেরকে আরজ করলেন যে তাকে কিছু দান করে দাও। তো এর মাঝে বিভিন্ন বিষয় হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হয়তো বাইতুল মালের বা বিভিন্ন যুদ্ধলব্ধ মাল সম্পদ ছিল যা সে চেয়েছে, কিন্তু তার চাওয়ার যে ধরনটা ছিল সেটা ভালো ছিল না। ভালো ছিল। কিন্তু তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পাওয়ার পরও তার দিকে মুচকি হেসে তাকে বললেন যে তাকে কিছু দিয়ে দাও। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর জৈনুল আবিদিন রাহমাতুল্লাহি তাআলা আলাই, তারও একটি ঘটনা এরকম রয়েছে যে তার যে বাদী ছিল তাকে ওযু করাচ্ছিলেন, হাতের মাঝে লোটা ছিল, পাত্র ছিল, পানির পাত্র। জি। তো এভাবে হঠাৎ করে তার হাত থেকে পাত্রটা ছুটে তার চেহারার মাঝে পড়ে যায়। আচ্ছা। পড়ে যাওয়ার পর চেহারার মাঝে দাগ পড়ে যায়, মানে আঘাত পেয়েছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এখন সে তো ভয়ে কি বলবে বা কি করবে বুঝতে পারছিল না ওই বাদী। তো তৎক্ষণাৎ সে কোরআনের আয়াত তার স্মরণে এসে গেল যে সে বলছিল ওয়াল কাযিমিনাল গায়যা, যে রাগকে যে সংযম করে, সংযত করে, যে সংবরণ করে। তখন সে এই আয়াত যখন পাঠ করলো, এতটুকু পাঠ করার পর বললেন জয়নুল আবিদিন রাহমাতুল্লাহ আলাই যে জি, আমি আমার রাগকে আমি গিলে ফেলেছি, সংবরণ করে নিয়েছি। অতঃপর বললেন ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষকে ক্ষমা করে। যখন এতটুকু পাঠ করলেন তখন জয়নুল আবিদিন রহমতুল্লাহ তাআলা আলাই বলেন যে হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। অতঃপর ওই বাদী আবার বললেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে অপরের প্রতি, মানুষকে দয়া করে, অনুগ্রহ করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। যখন এতটুকু পাঠ করলেন তখন জয়নুল আবিদিন রহমতুল্লাহ তাআলা আলাই বলেন যাও, আমি তোমাকে আজাদ করে দিয়েছি। তো তাদের আচরণ এরকম ছিল। আঘাত পাওয়ার পর মানুষকে কি ধরনের, তাদের সাথে কীরকম আচরণ করতেন। হ্যাঁ, একজন বাদী সে তার অধীনস্থ, সে চাইলে তাকে যে কিছু করতে পারতেন, শাস্তি দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলার আয়াত বলার সাথে সাথে কীরকম একটা ধৈর্যের তিনি উদাহরণ, নজির সৃষ্টি করলেন। তাকে ক্ষমা করে দিলেন, নিজের রাগকে সংবরণ করলেন এবং তাকে আজাদ করে দিলেন। ইনশাআল্লাহ তাআলা শুনবো। কিছু কল আছে আব্দুল মুতালিব ভাই, আপনি এখান থেকেই আপনাকে পিক করবো। আবার কিছু কল রয়েছে, আমাদেরকে কল শুনিয়ে দিন। পিরোজপুর থেকে বলছিলাম, মোহাম্মদ মামুনুর রশিদ খান। আমি আপনাদের এই চ্যানেলে একজন নিয়মিত দর্শক। মহান আল্লাহ তাআলা এমন এক চ্যানেল আপনাদের মাধ্যমে চালু করে দিয়েছে যেখানে শুধু আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাত সাজিয়ে তোলেন, যেটা আমাদের হৃদয়কে স্পর্শ করে এবং তাদের ক্ষেত্রে মানুষকে ভাবিত করে। দোয়া করি এটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখে, এবং আপনারাও দোয়া করবেন আমার ফ্যামিলির ভিতরে যেন এরকম সুন্নাত চালু হয়ে যায়, যেরকম আপনারা এখানে অনুষ্ঠানটা সাজিয়ে তোলেন। আপনার দোয়া রাখবেন। আমিন আমিন আমিন, আল্লাহ তাআলা কবুল করুক। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রাম। আমি একটি নাতের আসল শুনতে চাই। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, রয়েছেন আমাদের সঙ্গে নাতখা। কল করার জন্য ধন্যবাদ। সংগ্রহে থাকলে অবশ্যই নাতখা শোনাবেন, চেষ্টা করব আমরা। জি, পরবর্তী কল। আমার নাম হেলাল, বগুড়া জয়পুরহাট। আপনাদের অনুষ্ঠান আমাদের ভালো লাগে, আমার পরিবার সবাই মিলে দেখতেছি আমরা। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, অবশ্যই দোয়া করি ভাই, আপনি দোয়া করবেন আমাদের জন্য। আর সবসময় মাদানী চ্যানেল দেখতে থাকুন। যারা পাড়া প্রতিবেশী রয়েছে তাদেরকেও দাওয়াত দিন। দেখুন, অনেক সময় আমরা লজ্জাবোধ করি কাউকে নেকির দাওয়াত দিতে, নামাজের জন্য ডাকতে, সুন্নাতের অনুসারী বানানোর জন্য আমরা লজ্জাবোধ করি। আচ্ছা, গুনাহের কাজে কিন্তু আমাদের লজ্জা হয় না, নেকির কাজ করতে গিয়ে কিন্তু লজ্জা হয়। তো অন্তত এতটুকু তো আমরা বলতে পারি যে একটা খুব সুন্দর একটা চ্যানেল রয়েছে, মাদানী চ্যানেল রয়েছে। এর মধ্যে 24 আওয়ার্স কোরআন ও হাদিসের আলোকে বয়ান করা হয়। আপনারা এই চ্যানেলটি দেখুন। হ্যাঁ, দেখলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমাদেরকে জান্নাতের মতো মহান নেয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। তো আমরা নেকির দাওয়াত দিই, মাদানী চ্যানেলকে প্রসার করতে সহযোগিতা করি। পাশাপাশি যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকেও নেকির দাওয়াত দিই। আপনি মানুন বা না মানুন, এই যে আপনার এই ক্ষুদ্র দাওয়াতটুকু, কোনো ব্যক্তি যদি মাদানী চ্যানেল দেখার মাধ্যমে তার যদি চরিত্র পরিবর্তন হয়ে যায়, আমল যদি পরিবর্তন হয়ে যায় আপাদমস্তক, সে যদি নেককার হয়ে যায়, নামাজি হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, তাহলে এর সমস্ত নেকি আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে। অথচ যিনি আমল করবেন তার আমল নামায়ও কিন্তু নেকির কোনো কমতি হবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদানী চ্যানেলকে প্রসারের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক, চলুন আমরা একটি কালাম শুনে আসি, এরপরে ইনশাআল্লাহ তাআলা আবার আলোচনায় আমরা ফিরে আসব। জি। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণে হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণে হবে আমার মনের বাসনা। দেখিব যখন গিয়ে আমি মনের দুঃখ সেথায়, মনের দুঃখ সেথায় কাফেলা গাজী শানি, মনের পেরেশানি মদিনা শহর ওয়াজিবে হয়েছে, ওয়াজিবে হয়েছে সজালা তাদের মনের দূর করোনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনার হাজিরি কবুল করুন, মদিনার স্মরণে, আল্লাহর নবীর স্মরণে বিভোর থাকার তৌফিক দান করুন। দর্শক, দেখছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, আর আজকের আলোচ্য বিষয় ছিল, আজকের আলোচ্য বিষয় হচ্ছে উত্তম চরিত্র। কিছু কমেন্ট রয়েছে আব্দুল মুত্তালিব ভাই, কমেন্টগুলো সোশ্যাল মিডিয়া থেকে পড়ে ইনশাল্লাহ আপনার কাছে আসছি। আবার সোশ্যাল মিডিয়া থেকে রয়েছেন আব্দুল কাদির, লিখেছেন মাশাআল্লাহ। রয়েছেন মোহাম্মদ কওসার প্রবাস থেকে, তিনি লিখেছেন আমিও দেখছি আপনাদের সাথে, কেমন আছেন আপনারা? আপনার সবাই দাওয়াতে ইসলামী আমাদের জীবন ও চলার পথে সবসময় স্মরণ করিয়ে দেয়। আমাদের মাদানী পরিবেশ ও নবীর সুন্নত অনুযায়ী চলার কথা বলেন আর কি। দোয়া করবেন আমরাও যেন সেই পথে চলতে পারি। অনেক সুন্দর কমপ্লিমেন্ট করেছেন আপনি এবং প্রত্যাশাও করেছেন আপনি। আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছাকে পূরণ করুক। রয়েছেন মোহাম্মদ তারেক জিয়া, রাঙামাটি থেকে, তিনি লিখেছেন যে আমি রাঙামাটি থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা এই মুহূর্তে যারা অনুষ্ঠানটি দেখছেন। একজন SMS করেছেন আমাদেরকে, লিখেছেন রফিক ভাই সবাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি গজল শুনতে চাই। নাম ঠিকানা কিছুই লেখেননি, নাম ঠিকানা লিখলে খুশি হতাম। আপনাদের নাম ঠিকানা পড়ে দিলে সহজ হয় আমাদের জন্য যে কে কোথা থেকে আমাদেরকে SMS করছেন, কমেন্ট করছেন। ফিরে যাব দর্শক আব্দুল মুত্তালিব ভাইয়ের কাছে পুনরায়। জি আব্দুল মুত্তালিব ভাই। আমাদের যারা ছোট যারা আছে, আমার সন্তান, আমার ভাই, ছোট ভাই, স্ত্রী, যারা বড় আছে তাদের ক্ষেত্রেও, জি, তো এক্ষেত্রে হচ্ছে যে উত্তম আচরণ তাদের সাথে আমাদের করা উচিত। জি, নয়তো বা মানুষের যে কষ্ট সেটা হয়তো আপনার সাথে সামনে প্রকাশ করবে না, কিন্তু মানুষের অন্তরের খবর তো আল্লাহ তাআলা জানেন। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তিনি হচ্ছেন অন্তর্যামী। আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করছেন, সে আপনার ঘরে কাজ করে, আপনার বাসায় সে কেয়ারটেকার, সে আপনাকে হয়তো বলতে পারবে না, কিন্তু তার মনের অবস্থাটা সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আজকে আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত দান করেছেন, সেই বিষয়ে আপনি বড় লোক, আপনার বাসায় কাজের মেয়ে রাখতে পেরেছেন, আপনার টাকা আছে বিদায়, কিন্তু সে টাকা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। আপনার তো বা আমার কোনো সক্ষমতা নেই যে আমি এটা করব ওটা করব। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, রাস্তা তৈরি করে দিয়েছেন, বাস আমরা উপার্জন করেছি, যার কারণে আজকে আমার অধীনস্থ মানুষ আছে, আমার অধীনে মানুষ আছে। তো তাদের সাথে অবশ্যই সদ্ব্যবহার করা উচিত। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি,
যার অধীনস্থদের সাথে তার কি আচরণ ছিল, কীরূপ আচরণ ছিল। হজরত উসামা বিন জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আজাদকৃত গোলাম যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন, কিন্তু তাকে কতটুকু তার সাথে কীরকম আচরণ করেছেন, কতটা আদর করতেন। মক্কা বিজয় দিবসের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকে আরোহণ করিয়ে মক্কায় প্রবেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উসামা বিন জাইদ যদি মেয়ে হতো তাহলে তাকে আমি সর্বদাই অলংকার পরিয়ে রাখতাম। অর্থাৎ তার প্রতি তার যে আদরের যে একটা বহিঃপ্রকাশ, যে তার অধীনস্থ যারা আছে তাদের সাথে যে তার ব্যবহার। এমনকি বদরের ময়দানে, যে রফিক ভাই, বদরের ময়দানে অবস্থাটা তো এরকম ছিল যে এই যুদ্ধে যদি মুসলমান পরাজিত হয় তাহলে শেষ, ইসলামের বাতি সেখানেই নিভে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত আল্লাহ তাআলার সেজদায় ছিলেন, কান্নারত ছিলেন যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। কিন্তু সেই বদরের ময়দানেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে যে আচরণ করেছেন সেটা বলার আসলে আমাদের ভাষা নেই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার তৈরি করছিলেন যুদ্ধের জন্য, তো এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পেট একটু বড় থাকায় বললেন যে তুমি কাতার সোজা করো। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আঘাত করেছেন, আমি এর প্রতিশোধ নেব, আমি এর বদলা নেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছে নাও। তো সে বলল যে আপনি আপনার কাপড় উত্তোলন করুন। সে কাপড়, জি, সে সেখানে চুমুক এলেন, জড়িয়ে ধরলেন। তো বলছিলাম যে যার অধীনস্থ রয়েছে তাদের সাথে যে আচরণ আসলে অনেক দিক রয়েছে। আপনি আপনার অধীনস্থদেরকে আপনি মামুলি কাজ দ্বারা, আপনার কথার মাধ্যমে আপনি খুশি করতে পারেন, তাদের খুশি করাটা খুবই সহজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অবস্থায় সারা রাত কান্না করেছেন। তো সেখানে এই যে বিষয়টা যে আমি আপনার থেকে প্রতিশোধ নেব, আর আমি বদলা চাই, তো অন্য কেউ হলে কিন্তু এই অমত অবস্থায় অন্য কিছু করতে পারতেন, অন্য একটা ব্যবহার দেখাতে পারতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তাকে তার স্বাধীনতাটা দিলেন, তার অধিকারটা দিলেন। তো এর দ্বারা কি হলো? সারা পৃথিবী এর থেকে শিক্ষা নিল যে আসলে উত্তম আচরণের মাধ্যমে পরবর্তীতে দেখা গিয়েছে যে সেই সকল লোকেরাই যে তার আদেশের মাধ্যমে নিজের গর্দানকে দিতে রাজি হয়ে গেছেন। আজকে আমি চাইলে আমার পরিবারকে কন্ট্রোল করতে পারি, রাখতে পারি, আমার অধীনস্থদেরকে আমি খুশি রাখতে পারি আমার আচরণের মাধ্যমে। এর অসংখ্য ফজিলত রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষ উত্তম চরিত্রের মাধ্যমে দিনে রোজা রাখা এবং রাতে নামাজ পড়ার সওয়াব পেতে পারে যদি তার উত্তম চরিত্র থাকে। অনুরূপভাবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কারো মাঝে যদি উত্তম চরিত্র থাকে তাহলে সে প্রচণ্ড গরমের মাঝে রোজা রাখা এবং রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করার মতো সওয়াব সে পেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম চরিত্রের বিষয়টা এরকম যে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে যে ভারী বিষয়টা হবে সেটা হবে উত্তম চরিত্র। এই বিষয়ে একটা হাদিসও আসছে, হযরত সাইয়েদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সম্পর্কে জানাবো না? কে সবচেয়ে উত্তম ব্যক্তি আমি কি তা বলে দেব না? তো তদুত্তরে তিনি বললেন যে কেন নয়। আমরা আরজ করলাম যে কেন নয় ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন। ইরশাদ করলেন সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্রের যে অধিকারী সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম। এবং আরও একটি এসেছে মোবারকা আপনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে নিঃসৃত বাণী, হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে মোবারকা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমলের মিজানের অর্থাৎ পাল্লার মধ্যে উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো আমল হবে না, আর কিছু হবে না। তাদের যে শিক্ষাটা ছিল এরকম শিক্ষা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করছিলেন, উভয় অবস্থান করছিলেন, যে মাখলুকের প্রতি তাদের যে আচরণ, যে মাখলুকের প্রতি তাদের যে উত্তম চরিত্র, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে অবস্থান করছিলেন, আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন। তো হঠাৎ একটি ছাগল ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করার পর ছাগল একটি রুটি রাখা ছিল, তো ছাগল সেটি কী করলো, মুখে নিয়ে নিল। তো মুখে নিয়ে নেওয়ার কারণে আম্মাজান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন রুটিটি নিয়ে নিলেন।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন যে তুমি রুটিটি কেন নিলে? এর মাধ্যমে সে কষ্ট পেয়েছে। অর্থাৎ এই প্রাণীটিকে কষ্ট দেওয়া প্রতিবেশীকে কষ্ট দেওয়ার মতোই, আল্লাহু আকবার। যে তাদের মাঝে যে উত্তম চরিত্র। নির্বাক প্রাণী জি তাও কষ্ট পায়, আর এই কথাও আমরা অনেকেই জানি না। জি জানি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন মানুষকে আপনি সাহায্যের মাধ্যমে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাতে পারেন। অনুরূপ একটি ঘটনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মাঝে উপস্থিত ছিলেন। তো একটি নতুন জামা তিনি নিয়ে আসলেন। তো সেখানেই তিনি জামাটি পরিধান করলেন এবং দোয়া পড়লেন, জামা পরিধানের যে দোয়াটি রয়েছে। তখন তিনি বললেন যে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, অর্থাৎ যেভাবে আমি জামাটা পরিধান করেছি এবং দোয়া পাঠ করতেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি এভাবে নতুন জামা পরিধান করে এবং দোয়া পাঠ করার পর সেটা কাউকে দান করে দেয়, দিয়ে দেয়, তো এই যে জামাটা রয়েছে এর সুতো যতদিন পর্যন্ত অক্ষত থাকবে ততদিন পর্যন্ত সে আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকবে। তো মানুষকে দান করার মাধ্যমে সৎ আচরণ, তো সাহাবাদেরকে তারা দেখিয়ে শিক্ষা দিয়েছেন যে মানুষদেরকে দান করো, মানুষের সাথে সৎ আচরণ। দানটাও কিন্তু এক প্রকার উত্তম চরিত্রের একটা। দান করেও কিন্তু মানুষ আবার বর্তমান যুগে খোঁটা দিয়ে থাকে, এই ব্যাপারে একটা উপহার দিয়ে খোঁটা দিয়ে থাকে। এটা নিঃসন্দেহে উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত নয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে দান করার পর তোমরা তোমাদের এই দানকে, সদকাকে খোঁটা দেওয়ার মাধ্যমে নষ্ট করিও না। কোরআনে পাকের মধ্যে এসেছে। তার মধ্যে বোঝা যায় আপনি টাকা দিলেন, সদকা করলেন, টাকাও নষ্ট করলেন, যেহেতু আপনার আমল নষ্ট হয়ে যাবে খোঁটা দেওয়ার মাধ্যমে, তো আপনার এটা কি লাভ হলো? টাকাও গেল। চারিদিকে একটু জানান দিতে হবে যে আমি দানশীল, আমি দান করেছি। আচ্ছা, যাকে দান করা হয়েছে সেও যেন মানে কোনো সময় এটা ভুলে না যায় যে সে দান প্রাপ্ত হয়েছে, আমার থেকে সে উপকার নিয়েছে। সবসময় মানে একটা হেয় চোখে দেখা। সমাজের মধ্যে এমন মানুষও আছে। কিছু কল রয়েছে, আমরা কল শামিল করে নিই, এরপরে ইনশাআল্লাহ তাআলা আবার অনুষ্ঠানে ফিরে আসছি। যে কল শুনিয়ে দিন। আব্দুল্লাহ ওয়াল, ঢাকা টঙ্গী থেকে। আমি একটি কথা শুনতে চাই, মদিনা মদিনা আমাদের মদিনা। মাশাআল্লাহ, মদিনা মদিনা আমাদের মদিনা। আল্লাহ তাআলা সেই মদিনায় যাওয়ার আমাদের তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ, আমাদেরকে কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা সংগ্রহে থাকলে নাতখা অবশ্যই আপনাদেরকে শোনাবেন। যে পরবর্তী কল শুনিয়ে দিন। আরাফাত হাসান, আমি অনুষ্ঠানটা দেখতেছি, সুন্দর লাগে। আমাদের আম্মা সারাদিন এটাই দেয়, মাদানী চ্যানেলের পক্ষ থেকে আমি দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাদানী চ্যানেলকে ভালোবাসার তৌফিক দান করুন। আমাদের বাঁচা মরা এই মাদানী চ্যানেলের সাথেই যেন হয়। কেননা জীবনে দর্শক মানে ইউ সাপোর্ট ইট অর নট, আই ডোন্ট নো, আপনারা এটাকে সমর্থন করবেন কি করবেন না, মানবেন কি মানবেন না। জীবনে আমাদের অনেক সময় চলে গেছে উদাসীনতায়, অলসতায়। অনেকে হয়তো আমরা মাদ্রাসায় পড়িনি, অনেকে হয়তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারিনি। জীবনের যে গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে সেই কথাগুলো আমাদের কে শোনাবে? চায়ের দোকানে তো সেগুলো শুনতে পাওয়া যাবে না, কিংবা কোনো যেখানে গল্প গসিপ চলে, আড্ডা চলে, সেখানে বসে তার কোরআন হাদিসের কথা শোনা যাবে। একমাত্র এই মাদানী চ্যানেলই রয়েছে যা মানুষকে 24 আওয়ার্স কোরআন ও হাদিসের কথা শুনিয়ে থাকে। আমাদেরও উচিত এই মাদানী চ্যানেলের সাথে থাকা। কে জানে কখন আমাদের মৃত্যু চলে আসবে। নেক কাজ করতে করতে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মাদানী চ্যানেল দেখতে দেখতে, কোরআন হাদিসের বয়ান শুনতে শুনতে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, কতই না উত্তম হবে সেই মৃত্যু। অন্তত গুনাহ থেকে বিরত থেকে তো আমাদের মৃত্যু হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদানী চ্যানেলের সঙ্গে থাকার এবং ঈমানের সাথে আমাদের মৃত্যু নসিব করুন। যে পরবর্তী কল। মোহাম্মদ মুশারফ, আমি একটি গজল শুনতে চাই। হে খালিক ও মালিক, রব মহান। ইনশাআল্লাহ। হে খালিক ও মালিক, রব মহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব ইব্রাহিম ভাইকে যদি সংগ্রহে থাকে ইনশাআল্লাহ তাআলা আমাদের কালামগুলোকে আমাদেরকে শুনিয়ে দেবেন। আমরা যাব একটি কালাম শুনবো ইনশাআল্লাহ তাআলা, বা অনুরোধের কালাম যদি থাকে ইব্রাহিম ভাইয়ের কাছে তাও আমরা শুনবো ইনশাআল্লাহ। এরপরে মূল আলোচনায় আবার ফিরে আসবো। খালিক মালিক রবে মহান,
সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা বিকারে তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা বিকারে তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপে করে তুমি মাফি করো মোরা জুলুম করি তুমি দয়া করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া মওলা ইয়া আল্লাহ মোরা পাপে করে তুমি মাফি করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রবে মোহান সুবহানাল্লাহ 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 জীবনী হবে কি তোমার রোদি দারিয়া রাসূলুল্লাহ জীবনী হবে কি তোমার রোদি দারিয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমি গুনাহগারিয়া রাসূলুল্লাহ জাহানের যে দিকে তাকায় দরদি আর তো কেহ নাই জাহানের যে দিকে তাকায় দরদি আর তো কেহ নাই জানি যে তুমি রহমতের ভান্ডারিয়া রাসূলুল্লাহ যদিও আমি গুনাহগার তবু মত আমি তোমার যদিও আমি গুনাহগার তবু মত আমি তোমার আমায় বুকে
ছেড়ে কোথায় যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ডাকো না মদিনায় ইয়া রাসূলুল্লাহ কত হাজি যায় মদিনায় ইয়া রাসূলুল্লাহ এই অধম রয়ে গেল বাংলা এমনে কামি দরিদ্র তোমায় ছেড়ে কোথায় যাব তুমি আপন করে নিও মদনী মদিনে বলে জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ আধার কবরে আমারে সবাই যখন রেখে যাবে আধার কবরে আমারে সবাই যখন রেখে যাবে তুমি কবর উজ্জ্বল করো মদনী মদিনে বলে জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ তোমার প্রেমে যেন আত্মার সর্বদা থাকি যে গ্রেফতার তোমার প্রেমে যেন আত্মার সর্বদা থাকে যে গ্রেফতার ধন হতে দূরে রেখো মদনী মদিনে বলে জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই চোখ যদি আল্লাহর নবীকে না দেখে, এই চোখের সার্থকতা কোথায়? এত হারাম দৃশ্যাবলী দেখি, সেই চোখ দিয়ে কি করে আল্লাহর নবীকে দেখব? এটা কি করে সম্ভব? যেই চোখে অশ্লীলতা রয়েছে সেই চোখ দিয়ে দেখা সম্ভব না। নবীর জিয়ারতের জন্য আগে চোখকে পবিত্র করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। নাটক, সিনেমা, মুভি এসব তো দেখতে 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 চোখের মধ্যে গুনাহকে পরিপূর্ণ করে দিয়েছি। আবার আল্লাহ রাসূলকে দেখার আকুতিও জানাচ্ছি, তাই না? আমরা তো সবাই বলি ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার দিয়ে দিন। তাকে চোখকে পরিষ্কার করতে হবে, চোখকে পবিত্র করতে হবে। পুত পবিত্র করলে তখন সেই চোখ দিয়ে আল্লাহর নবীকে আমরা
দেখতে পাবো। আলো আর আধার কখনো একত্রে থাকতে পারে না, পবিত্রতা আর নোংরামি কখনো একত্রে থাকতে পারে না। তারপরেও যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেন, সেটা হবে আল্লাহ তাআলার অনুগ্রহ। কারণ আমার এই ঘর আল্লাহর নবী তাশরিফ আনার উপযুক্ত নয়, এটা আমাদেরকে ভাবতে হবে। যেই ঘরের মধ্যে গুনাহ হয়, যেই ঘরের মধ্যে গালমন্দ হয়, যেই ঘরের মধ্যে পরনিন্দা হয়, চগুলখড়ি হয়, সেই ঘরে আল্লাহর নবী কিভাবে তাশরিফ নিয়ে আসবেন? এটা কি আমাদের বুঝে আসে? এটা তো বুঝে আসার কথা নয়। আল্লাহর নবী সেই ঘরেই তাশরিফ নিয়ে আসেন যে ঘর নেককার ও পরহেজগারদের, তাকওয়া যারা করে, যারা খোদা ভীরুতা যাদের মাঝে আছে, সেই ঘরেই আল্লাহর নবী তাশরিফ নিয়ে আসেন। পবিত্র ঘরে, পবিত্র ঘরে পবিত্র নবী আসবেন, এটাই তো স্বাভাবিক। কাজেই আসুন আমরা তওবা করি, আমরা গুনাহ থেকে গুনাহ থেকে নিজেকে বিরত রাখি। এই চোখকে, এই মস্তিষ্ককে, এই জবানকে, এই কানকে গুনাহ শোনা থেকে, গুনাহ দেখা থেকে, গুনাহের কথা বলা থেকে আমরা পবিত্র করে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কিছু কমেন্ট SMS এসেছে আব্দুল মুতালিব ভাই, সেগুলোকে শামিল করে ইনশাআল্লাহ তাআলা আবার আপনার কাছে ফিরে আসছি। চট্টগ্রাম থেকে লিখেছেন মোহাম্মদ রাজু, ফটিকছড়ি থেকে তিনি দেখছেন আমাদেরকে, লিখেছেন উত্তম চরিত্রের বিষয়ে তুলে ধরার জন্য ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। কিশোরগঞ্জ থেকে লিখেছেন একজন, জানিয়েছেন সালাম আলাইকুম আসসালাম, আমরা মাদানী চ্যানেল দেখি, এখনও দেখছি, মাশাআল্লাহ। এই চ্যানেল দেখে আমরা অনেক কিছু শিখেছি। ইনশাআল্লাহ আমি আমার ছেলেকে দাওয়াতে ইসলামীকে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক আপনার ছেলেকে দাওয়াতে ইসলামীর জন্য, এবং আপনাদের জন্য, মা বাবার জন্য এই ছেলেকে সওয়াবে জারিয়া করে দিক, চোখের শীতলতা করে দিক, মা বাবার চোখের শীতলতা বানিয়ে দিক সন্তানকে। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ঈমান ও তাকওয়া দান করেন, আমিন। কত সুন্দর কথা, কত সুন্দর দোয়া। আল্লাহর নবীও দোয়া করতেন, যদিও তার চরিত্র ছিল মহান। হ্যাঁ আব্দুল মুতালিব ভাই, তার চরিত্র ছিল পরিপূর্ণ, কামালিয়াতে পরিপূর্ণ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের যে উচ্চ মার্গ যেটা রয়েছে সেখানে অধিষ্ঠিত আছেন। তারপরেও তিনি দোয়া করতেন। কেন দোয়া করতেন? আমাদের শিক্ষার জন্য, উম্মত যেন দোয়া করে তার চরিত্রের জন্য, তার আখলাকের জন্য। কেননা উত্তম চরিত্র ব্যতি রেখে বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না, কশিনকালেও সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। জান্নাতে প্রবেশ করতে হলে আমাদের চরিত্র উত্তম করতে হবে। এরপর এক ইসলামী বোন লিখেছেন, আমি ঢাকা থেকে বলছি, আমি একটা গজল শুনতে চাচ্ছি। আমরা ইতোমধ্যে একটি গজল শুনে নিয়েছি, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা রয়েছি, কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনার এই SMS-কে আমরা তুলে রাখলাম, আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা, শোনানোর চেষ্টা করব। দর্শক চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আরও কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা আব্দুল মুতালিব ভাইয়ের কাছ থেকে কামনা করছি। জি, উত্তম চরিত্র আস্তে আস্তে আমাদের দিকে চলে যাচ্ছে। এর একটি অন্যতম কারণ আমি শুরুতেই বলেছি, ওয়া উমুর বিল উরফ, অর্থাৎ উত্তম কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করা, এবং এ ব্যাপারে অসংখ্য তাগিদও এসেছে। এবং এই উম্মতের যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার যে কারণগুলো রয়েছে, যে এই উম্মত এত মর্যাদাশীল কেন, এর কারণ হিসাবে এটাও বলা হয়েছে যে তারা সৎ কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। যে আজ আমাদের থেকে এই বিষয়টা চলে যাওয়ার কারণে উত্তম চরিত্র আস্তে আস্তে আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেখেন, আমাদের যে গ্রামগঞ্জ বা শহর বলি, যাই বলি না কেন, আমাদের যে যুব সমাজ রয়েছে তাদের চরিত্রে অসংখ্য খারাপ বিষয় প্রবেশ করেছে। এবং আমরা যারা আছি, বা কিছু ফ্যামিলি ভালো যে আছে, তারাও কিছু বলছে না, যে তাদের ধারণা এটাই যে আমার ছেলে তো আর এর সাথে জড়িত না, এই মন্দ চরিত্রে আমার ছেলে বা আমার ফ্যামিলির তো কেউ নেই। বা যারা কর্ণধার আছে সমাজের, যাদের কথা মানুষ মান্য করে, তারাও কিছু বলছে না, যে বলে কি হবে, আমার ছেলে তো আর এখানে নেই বা আমার কেউ তো এখানে নেই। যার মন
সে যা ইচ্ছা করুক, কিন্তু এর কারণে দেখা যাচ্ছে আস্তে আস্তে এর বিস্তার লাভ করতে করতে আমার ফ্যামিলিতেও চলে আসছে আস্তে আস্তে বিষয়টা। এরকম একটা বিষয় যে মন্দ কাজ থেকে বাধা প্রদান করা। গাউস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির এর উরুস মুবারকের মাস চলছে। তার পিতা আবু সালেহ সৈয়দ মুসা জঙ্গিদুস রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি ঘটনা এরকম আসছে যে তিনি মসজিদে যাচ্ছিলেন। মসজিদে যাওয়ার পথে তৎকালীন যে খলিফা ছিল, বাদশাহ ছিল, তার কিছু লোক মদ বুঝাই করে তার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তিনি দেখলেন যে এগুলো বুঝাই করে যাচ্ছে। তিনি দেখা মাত্রই রাগ চলে আসলো যে বিষয়টা আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষেধ করেছেন, সেই বিষয়টা নিয়ে এভাবে বুঝাই করে মানুষ পরিশ্রম এর জন্য এত কিছু করছে। সঙ্গে সঙ্গে গেলেন আর সব কিছু তিনি ভেঙে ফেলেন, চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। তার বুধ প্রতিপত্তি, তার একটা যে প্রভাব ছিল, সেটার কারণে ওই যে শ্রমিক যারা ছিল, যেগুলো বুঝাই করে নিচ্ছিল, তারা তো কিছু বলতে পারেনি। পরবর্তীতে খলিফার কাছে গিয়ে, বাদশার কাছে গিয়ে নালিশ জ্বালানো যে তিনি এই কাজটা করেছেন, আমাদের সকল পরিশ্রমকে তিনি বিনষ্ট করে ফেলেছেন। এই বুঝাই করে নিয়ে আসছিলাম, তিনি সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছেন ভেঙে। তো বললেন খলিফা তাকে অতি সত্বর নিয়ে আসা হোক। সে এত বড় স্পর্ধা পেল কোথায়, এটা করার সে সাহস কোথায় পেল, তাকে নিয়ে আসা হোক। তখন এই খবর পাওয়া মাত্র তিনি নিজে উপস্থিত হন যে কি হলো, আপনি আমাকে স্মরণ করছেন, আমাকে ডেকেছেন, কি কারণ? তো বললেন যে আমার শ্রমিকের যে আপনার পরিশ্রম বিনষ্ট করার এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে, বা এর জন্য আপনি এই সাহস কোথায় পেলেন? তখন বললেন যে এই সাহস আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এবং আমি হচ্ছি পরিদর্শক এবং আমি আমার দায়িত্বই পালন করছি। পরবর্তীতে বললেন যে আপনাকে পরিদর্শক কে নিযুক্ত করেছে? তো মুসা জঙ্গিদুস রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, শাসনকর্তা হিসাবে, বাদশাহ হিসাবে যিনি তোমাকে নিযুক্ত করেছেন, সেই আল্লাহ তাআলা আমাকে এই কাজে নিযুক্ত করেছেন। সে হতভম্ব হয়ে গেল, মাথাকে নত করে নিলেন। পরবর্তীতে বললেন, এক পর্যায়ে বলতে লাগলেন যে আজ থেকে আপনি আমার পক্ষ থেকে পরিদর্শক, অর্থাৎ আমার সাম্রাজ্যের মাঝে আমার এই যে এরিয়া আছে সেখানে যত অপকর্ম হবে সেগুলো আপনি দেখবেন। পরবর্তীতে তিনি জবাব দিলেন যে আল্লাহর পক্ষ থেকে যেহেতু আমি পরিদর্শক হিসেবে নিযুক্ত, তাহলে তোমার পক্ষ থেকে আমি কেন নিযুক্ত হব? তো এটা হচ্ছে আল্লাহওয়ালাদের, যে মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখা। যে আপনার সামনে একটা অশ্লীল কাজ হচ্ছে, গর্হিত কাজ হচ্ছে, সমাজ বিনষ্টকারী, সমাজে ফাটল ধরবে, সমাজের যে বৈশিষ্ট্য রয়েছে, গুণ রয়েছে, সমাজ যার মাধ্যমে চলে, এরকম সমাজ বিরোধী কাজ যখন আপনার সামনে হবে, অবশ্যই আপনার যেহেতু সামর্থ্য থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, অবশ্যই এর থেকে বাধা প্রদান করা, এটাও যে সৎ চরিত্রের একটি বৈশিষ্ট্য। আপনার সক্ষমতা থাকা সত্ত্বেও আপনি বাধা প্রদান করছেন না, এর জন্য কিন্তু হিসাব দিতে হবে। আজকে সমাজের মাঝে যে অসৎ চরিত্রগুলো, আজকে যুব সমাজ যে ধ্বংস হচ্ছে, আমাদের অনেকেরই সামর্থ্য আছে বাধা প্রদান করার, কিন্তু আমরা করছি না। আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা এমন ভাবে, সেই গুনাহের মাঝে আমরাও তো ডুবে আছি, যে আমরা বলছি যে ঈমান তো আমাদের দুর্বল। আজকে দেখুন, অনেক সময় এই গাড়িতে যখন উঠি দেখা যায় যে সেখানে অডিও ভিজুয়াল, আগে তো অডিও চলতো, ক্যাসেট প্লেয়ার, এখন ভিডিও চলে আসছে। তো সেখানে চেষ্টা করি সাধ্যমতো বুঝিয়ে বলার জন্য ড্রাইভারকে, যে ড্রাইভার সাহেব এটা বন্ধ করে দিন। তো কেউ যদি শোনে ভালো কথা, না শুনলেও এখন কি করা, অনেক সময় এমনও দেখা যায় যে গেছে যে গাড়ি থেকে নেমে গেছি, অন্য গাড়িতে উঠেছি। কিন্তু আফসোসের বিষয় হলো দর্শক, এমন অনেক ব্যক্তি রয়েছেন যে গাড়িতে চলাচলের সময় দেখছেন যে ড্রামা, নাটক, মুভি দেখানো হচ্ছে টিভিতে ভিজুয়ালি, কিন্তু একটা ব্যক্তিও সেখানে নিষেধ করছে না, একজনও নিষেধ করছে না, বরং চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে, মোবাইলেও দেখছে, টিভিতেও দেখছে, সব দিকে দেখছে, গান বাজনা হচ্ছে, নিষেধ করছে না। এই সমাজ একদিন এভাবে চলতে থাকলে তো ধ্বংস হয়ে যাবে। আজকে আমার সন্তান আমার সামনে বসে ড্রামা দেখছে, মুভি দেখছে, অশ্লীল দৃশ্য দেখছে, যেটা দেখার কথা না সেটাও দেখছে। কিন্তু অভিভাবক হিসেবে আমি কতটুকু নিষেধ করেছি, কতটুকু নিষেধ করতে পেরেছি, এটার জবাবদিহিতা করতে হবে। কেননা প্রত্যেক ব্যক্তি তার নিজের স্থানে কিন্তু জিম্মাদার, দায়ী, তার কিন্তু দায়িত্ব রয়েছে। যেমনটি আব্দুল মুত্তালিব ভাই বললেন, কিয়ামতের দিনে এর জন্য জবাবদিহি করতে হবে যে মানুষকে কেন তুমি খারাপ কাজ থেকে নিষেধ করনি।
মন্দ কাজে বিরত করনি। মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে, সেটা দিয়ে শেষ করতে চাচ্ছি, যে যখন তোমরা সমাজে কোনো খারাপ কাজ দেখো, অশ্লীল কাজ দেখো, তখন তা হাত দ্বারা প্রতিহত করো, অর্থাৎ বল প্রয়োগ করো, শক্তি প্রয়োগ করো। তাতে যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে জবান দিয়ে প্রতিহত করো, মুখ দিয়ে। তাতেও যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে অন্তরে তা ঘৃণা জানো, সেই জিনিসটাকে, সেই খারাপ কাজটাকে ঘৃণা করো, তাহলেও কিছুটা হলেও হক আদায় হয়ে যাবে। আর এটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয়, থার্ড স্টেজ ইমানের, দুর্বল ইমানের পরিচয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে খারাপকে খারাপ জানার তৌফিক দান করুন, আর নিজের চরিত্রকে সংশোধন করার তৌফিক দান করুন। এই কামনায় বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন যে যেখানে রয়েছি আমরা নিজ নিজ অবস্থান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালামের নাজরানা পেশ করি। বিসালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার স্বপ্নে আসোনা মাদানী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা खो सलाम में है बजी में हिदायत पेला खो सलाम। गौसुला मुद्दो का वन्नो का जलवाए शाने कुदरत पेला खो सलाम। मुस्तफा जाने रहमत पेला खो सलाम। में बजी में हिदायत पेला खो सलाम। डाल दिए कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पेला खो सलाम। फैजो से जिन गेला खोना माजी बने, फैजो से जिन गेला होए माँ में सजे, उसे मेरे अहले सुन्नत पेला खो सलाम। मुस्तफा जाने रहमत पेला खो सलाम। में है बजे में हिदायत पेला खो सलाम। আসুন আমরা অনুষ্ঠান সমাপ্তির দোয়া করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।